আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনে কিন্তু প্রত্যেকেরই একটা ছন্দ থাকে। মানে সবার জীবনেই একটা নির্দিষ্ট রীতিতে চলে, তাই না? তো আমাদের জীবনও কিন্তু একইভাবে খুব নিয়মতান্ত্রিকভাবে একটা নির্দিষ্ট রীতিতে চলছে। আপনাদের জীবনও চলছে যেভাবে, ঠিক আমার জীবনও সেভাবে চলছে। তবে এই ছকটা খুব সুন্দর হবে তখনই যখন আমরা খুব সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে তারপর আমরা সাকসেসফুলি দিনটাকে কাটাতে পারবো। আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন। আমি আমি দোহা থেকে তনিমা বাড়ি বন্যা বলছি। আজকে লাইভে চলে এসেছি। যেমন বলছিলাম যে আমরা 30 দিনের গো লাইফ চ্যালেঞ্জ নিয়েছি। আমরা সবাই যারা বিজনেস পার্টনার্স আছি তারা আজকে কিছু বিজনেস পার্টনার্সরা আজকে আমাদের সাথে আছেন। আমি এক এক করে পরিচয় করিয়ে দিব। আছেন কামরুন নাহার কান্তা বস্টন ইউএসএ থেকে, আছে কাউকাব আবিদ নিউ ইয়র্ক ইউএসএ থেকে, আছে আয়শা আক্তার দোহা কাতার থেকে, রুমানা কাজী আছে বস্টন ইউএসএ থেকে, তৌহিদা বাশার আছে ফিলাডেলফিয়া ইউএসএ থেকে এবং নীলুফা ইয়াসমিন আছে ইউকে থেকে। সবাইকে ওয়ান্স এগেন আসসালামু আলাইকুম আপু এবং আপুরা এবং ভাইয়া। আজকে যেই যা বলছিলাম যে আমি আমার জীবনটাও কিন্তু সুন্দরভাবে এই যে ছকটা আমি সুন্দর করে সাজাতে পেরেছি আরো একবার যখন আমি অনলাইন ডিজিটাল বিজনেসটা শুরু করেছি। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পরে আমি যেটা করি, আমার কাছে মনে হয় সকালবেলা উঠে ভোরের আলো দেখতে দেখতে আমি কিন্তু চিন্তা করে ফেলি বা সাজিয়ে ফেলি যে আমার আজকের দিনটায় আমি কি কি কাজ করব। সেটা হতে পারে আমার বিজনেস রিলেটেড কাজ, সেটা হতে পারে আমার সাংসারিক কাজ কিংবা আদার্স যা কিছু কাজ আছে। তো এই যে গুছিয়ে ফেলছি, দিন শেষে রাতের বেলা যখন আমি দেখি যে আমি আসলে সবগুলো কাজ খুব নিয়মতান্ত্রিক ভাবে সাকসেসফুলি শেষ করতে পেরেছি, তখন আমি আসলে পরিপূর্ণতা একটা ফিল করি ভেতরে। এবং আমার কাছে মনে হয় তখন যে আমি আই এম অ্যাকমপ্লিশড, আলহামদুলিল্লাহ। তো এটা একটা খুব সুন্দর ফিলিং। এটা আমার জন্য শুধু না, আমার ধারণা সবার জন্য আমাদের একইভাবে এটা খুবই খুবই আনন্দের একটা কাজ যে আমরা সকালবেলা যা যা উঠে চিন্তা করেছি করব, প্রতিটা কাজ আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমরা দিন শেষে সেটা শেষ করব। তো আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। যেমন কথা ছিল যে আজকে আমরা আসবো বিজনেসের বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্য, আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি প্রথমে রুমানা কাজী আপুর কাছে। আপু, আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই বা রাখতে চাই, সেটা হচ্ছে আপনি এই বিজনেসটা যে শুরু করেছেন, তো এই বিজনেসটা শুরু করার পেছনে কি কারণ ছিল? আপু আমাদেরকে একটু শেয়ার করেন আপনার এই গল্পটা প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে এটা খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন। আর আমি আমি খুবই আনন্দ অনুভব করব আর কি আমার এই গল্পটা যদি আমি সবার সাথে শেয়ার করতে পারি। তো আপু আমি আসলে ফুল টাইম চাকরি করছি। আপনার এরোস্পেসের একটা কোম্পানিতে আমি ইন্সপেকশনের কাজ করি। তো বুঝতেই পারছেন হাউ স্ট্রেসফুল দ্যাট জব ইট ইজ। তো আমি আসলে আপু চাইছিলাম, মনে মনে খুঁজছিলাম এমন একটা কিছু যেটা আমাকে ওই ধরনের পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারবে। আমার নিজের মতো করে কিছু একটা আমি করতে পারবো। একই সাথে কিন্তু আপু আমি চাইছিলাম যে ইনকামটাও করতে। আপনারা জানেন ফাইন্যান্সিয়াল বিষয়টা আসলে কতটা ইম্পর্টেন্ট। আমরা চাইলে এই সিদ্ধান্তটা নিতে পারি না যে আমি চাকরি করব না বা আমি চাকরিটা ছেড়ে দিব। এটার সাথে জড়িত থাকে আমাদের পরিবার বা অনেক কিছুই। তো এই জিনিসটা আমাকে খুবই খুবই কষ্ট দিচ্ছিল যে আমরা গাধার মতো আসলে জবে শুধু খাচ্ছি, সেখান থেকে আমরা কি পাচ্ছি? লিমিটেড অ্যামাউন্টের একটা স্যালারি পাচ্ছি, আমাদেরকে আমাদের মতামতের কোনো স্বাধীনতা নেই, সময়ের সুবিধার কোনো স্বাধীনতা নেই, সেই গণ্ডির মধ্যে আটকে থাকা। আর যেই কাজটা আমাদের উপরে আসলে চাপিয়ে দেয়া হচ্ছে আমরা শুধু সেটাই গতানুগতিক ভাবে আদায় করে দিচ্ছি, এর বেশি তো কিছুই না। সেখানে আমরা আসলে উপভোগ করছি না কোনো কিছুই। তো যাই হোক, আমি চাইছিলাম এই এই একটা বিষয় থেকে আসলে বের হয়ে আসতে। তো ওইখান থেকে বের হয়ে আসার জন্য আপু এত ইজি না যে আপনি যদি একজন ফুল টাইম চাকরিজীবী হন, আপনি অন্য কোনো কিছুতে ইনভলভ হবেন, এটা এত ইজি কিছু না।
আপনাকে এমন একটা কিছু খুঁজে পেতে হবে যেটার সাথে আপনার সময়ের সুবিধাটা থাকবে, আপনার মানে সবকিছু মিলিয়ে আপনি ম্যাচ করতে পারবেন। এই ধরনের একটা সুবিধা থাকাই লাগবে। তো আমি অনেক কিছুই আপু আসলে খুঁজছিলাম অনেকদিন থেকে। আমি তেমন ভাবে সুইটেবল কিছুই পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি এই বিজনেসটার আসলে সন্ধান পেলাম এবং সেটা নিয়ে আমি একটু একটু রিসার্চ করলাম এবং দেখলাম যে আলহামদুলিল্লাহ এই বিজনেসটা সম্ভবত আমার জন্য পারফেক্ট। তো এই আর কি। আর তারপরে একটা বিষয় আমার আসলে ভিতরে আপু কাজ করছিল যে আমি আমার চাকরির পাশাপাশি প্ল্যান বি হিসেবে আমি একটা কিছু রেডি করার ইচ্ছা আমার ছিল। আপু আমরা যারা চাকরি করি তারা জানি যে আমাদের চাকরির আসলে কোনো তেমন কোনো গ্যারান্টি নেই। আমরা যে কোনো সময় আমাদের চাকরি কিন্তু হারাতে পারি। তো তখন আমরা আমাদের আসলে পরিবার নিয়ে তো আমরা মানে জীবন ধারণটা প্রবাস জীবনে এটা অনেক কঠিন হয়ে যাবে। তো প্ল্যান বি হিসেবে আমি একটা কিছু খুঁজছিলাম এবং আমি এই বিজনেসটাতে দেখলাম যে আমি একটা মানে সম্ভাবনার সন্ধান পেলাম যে হয়তো এই বিজনেসটা হতে পারে আমার জন্য মানে আয়ের একটা উৎস। তারপরে আপু আমার ভিতরে আরো একটা জিনিস আমাকে খুবই খুবই মানে কাজ করছিল আমার ভিতরে যে আমি একজন মা হিসেবে এবং একজন গৃহিণী হিসেবে আমি আসলে তেমন সময় দিতে পারছি না আমার পরিবারকে। সেটা আমি খুবই ফিল করছিলাম এবং আমি এমন একটা কিছু খুঁজছিলাম যেটা আমাকে আমার কর্মক্ষেত্রের কর্মব্যস্ততা কমিয়ে আমাকে হয়তো আম আমার পরিবারের জন্য বা আমার নিজের জন্য আমাকে একটা সময় কোয়ালিটি টাইম মেক করতে সহযোগিতা করবে। এছাড়া আপু আমার ভিতরে আরো একটা জিনিস কাজ করছিল সেটা হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আমি আর্লি রিটায়ারমেন্টের একটা প্ল্যানও আসলে ভিতরে করছিলাম। তো সেটাও একটা বড় কারণ। আর সবশেষে আপু আমি আরো একটা মানে কথা আমি এড করতে চাচ্ছি এখানে সেটা হলো যে আপু সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তো যদিও এই কথাটা আসলে আপু আমার বেলায় মানে তেমন ভাবে যাবে না যেহেতু আমি অলরেডি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা। তো আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে এত ইজি ভাবে ঘরে বসে থেকেও কিভাবে একজন মানুষ বা একজন মহিলা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারেন শুধুমাত্র এই বিজনেসের মাধ্যমে। এই কিউরিসিটিটাও কিন্তু আমার ভিতরে আপু অনেকটা কাজ করছিল। তো এই আর কি আপু সবকিছু মিলিয়ে আমি এই বিজনেসটাতে আমার আসার এইটাই কারণ। আর এইটা আমি আজকে আসলে সবাইকে জানাতে পেরে সবার সাথে শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য। আমি একদম শিওর যে অনেককে আপনার এই কথাগুলো আরো অনেককে আমাদের মতো কিংবা আরো যারা আছেন আমাদের অডিয়েন্স আজকে কিংবা পরে যারা শুনবেন অনেককে কিন্তু অনুপ্রেরণা যোগাবে। এটা আমাদের অনুপ্রেরণীয় আসলে। কারণ আপনি জব করছেন পাশাপাশি আপনি এই বিজনেসটাও করছেন এবং আমি বলবো আপনি সাকসেসফুলি করতে পারছেন আপু দুটো। এটাও পসিবল হয়েছে আসলে যেহেতু আমাদের বিজনেসটা আসলে অনেক ফ্লেক্সিবল। আমি কিন্তু তাই মনে করি আপু যে আমরা যখন যে কাজটা করি এই যে যদি আমি বলছি আপনি যেহেতু জব করেন আপনি তো আরো ভালো বুঝবেন, কিংবা যদি কেউ জব নাও করে থাকেন স্টে অ্যাট হোম মাম আছেন বা যে কেউ, তারা কিন্তু এই যে সংসারের কাজগুলো করতে করতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। তো সেখানে আপনি জব করছেন এবং এই বিজনেসটা করছেন পাশাপাশি সাকসেসফুলি, এটা কিন্তু এটা শুধুমাত্র আমাদের বিজনেসটা ফ্লেক্সিবল দেখে এটা সম্ভব হচ্ছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপু। আর এখন আমি এই যেহেতু ফ্লেক্সিবল এই ব্যাপারটা চলে আসলো আমাদের, তো আমি সেটা নিয়ে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমাদের তৌহিদা আপুর কাছ থেকে। তৌহিদা আপু ফিলাডেলফিয়া থেকে আছেন বলছেন। তো আমি তৌহিদা আপু আপনার কাছে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বিজনেসটা খুব ফ্লেক্সিবল, ঠিক একইভাবে যেমন আমি এক্ষুনি বললাম। তো এটা আপনার কি মনে হয় এটা কতটুকু ফ্লেক্সিবল এবং কেন? এটা যদি একটু আমাদেরকে বলতেন আপু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু কোশ্চেনটা করার জন্য। এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার কাছে মনে হয় আমাদের এই যে ইউনিক ডিজিটাল বিজনেসটার অনেক অনেক ফিচার এবং বেনিফিটস এর মধ্যে আমি মনে করি যে এই ফ্লেক্সিবিলিটি এই ফিচারটা আসার থাকার কারণেই কিন্তু আমরা সবাই বিজনেসটা করতে পারছি। ফ্লেক্সিবিলিটি ইটসেলফ এ স্মল ওয়ার্ড বাট ইট কন্টেন্স সো মেনি বেনিফিটস। আমি যদি এই ওয়ার্ডটাকে আমি ক্যাটাগরাইজ করি তাহলে দেখব যে আমরা এই বিজনেস থেকে কিন্তু কয়েক ধরনের ফ্লেক্সিবিলিটি আমরা পাচ্ছি। যেমন টাইম জোন ফ্লেক্সিবিলিটি, এই বিজনেসটা ওয়ার্ল্ড ওয়াইড হওয়ার কারণে আমরা যে কোনো টাইম জোন থেকে করতে পারছি।
এই যেমন এখন আমরা একটা বিজনেস একটা ডিসকাশন একটা লাইভে বসেছি, আমার এখানে ইউএস এর টাইম দুপুর 12টা, দোহাতে তনিমা আপু আছে, ওনার এখানে রাত 8টা বাজে, উনি ওনার টাইম জোন থেকে, আমি আমার টাইম জোন থেকে করতে পারছি। তারপর প্লেস ফ্লেক্সিবিলিটি, এই বিজনেসটা হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, যে যেখানে থাকুক সেখান থেকে কিন্তু সেই বিজনেসটা করছে, নো ম্যাটার সে ভ্যাকেশনে আছে না সে ট্রাভেলিং এ আছে না বিচে আছে, যে কোনো জায়গা থেকে সে বিজনেসটা রান করতে পারবে অ্যাজ লং অ্যাজ হি হ্যাজ এ স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন। তারপর স্ক্যাজুয়াল ফ্লেক্সিবিলিটি, এই বিজনেসে যার যার স্ক্যাজুয়াল অনুযায়ী সে কাজ করে, এখানে কোনো ধরা বাঁধা যে 9টা থেকে 12টা বা 3টা থেকে 5টা স্ক্যাজুয়ালে কাজ করতে হবে এমন কিন্তু না। এবং স্পেশালি এই ফ্লেক্সিবিলিটি থাকার কারণে কিন্তু আমরা যারা ওয়ার্কিং প্যারেন্টস তারা কিন্তু বিজনেসটা করতে পারছি একটা ফুল টাইম জব থাকার পাশাপাশি। এই বিজনেসে আমাদের ডক্টর, আর্মি, ইঞ্জিনিয়ার, নার্স, ইউনিভার্সিটির টিচার অনেকে করতে পারছে তার সাইড হাসেল হিসেবে, যেহেতু এটা ফ্লেক্সিবল, স্কেডিউল ফ্লেক্সিবল। তারপর আছে এখানে আমাদের ইনভেস্টমেন্ট ফ্লেক্সিবিলিটি। আমি যদি আজকে একটা অফলাইনে একটা বিজনেস করি, একটা গ্রোসারি স্টোর নেই বা একটা কোনো কোম্পানির একটা ফ্র্যাঞ্চাইজ নেই, তাহলে কিন্তু আমাকে মিনিমাম $100,000 ইনভেস্ট করে বিজনেসটা শুরু করতে হবে। কিন্তু আমাদের এখানে একদম মিনিমাম ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করা যায়, এবং এখানে কয়েক ধরনের বিজনেসের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, যার যার এবিলিটি অনুযায়ী সে কিন্তু সেটা ফলো করে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে। তারপর আছে গ্লোবাল রিচ ফ্লেক্সিবিলিটি, যেহেতু এটা একটা গ্লোবাল বিজনেস, আমরা কিন্তু খুবই ইজিলি কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে আমার বিজনেসটাকে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারছি। আমার বিজনেস পেজের মাধ্যমে, আমার স্পন্সর অ্যাডের মাধ্যমে, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমার বিজনেসটাকে কিন্তু ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ যে কোনো কান্ট্রিতে কিন্তু ইজিলি আমি পৌঁছে দিতে পারছি। তারপর এই বিজনেসে যেমন আমাদের গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি আছে। কেউ আজকে একটা বিজনেস শুরু করলো আমার সাথে, সে কিন্তু কিছুই জানে না, তাকে আমরা কি করি, অনলাইনে তার ল্যাপটপে, আমরা কিন্তু অনলাইনের থ্রুতে তার ল্যাপটপে আমাদের তার বিজনেসটা আমরা সেট করে দেই, এবং তাকে একটা ওয়েল ডিজাইন একটা হাই কোয়ালিটির একটা ট্রেনিং সাইট দেওয়া হয়। সারা জীবনের জন্য সে ট্রেনিং সেটটা ইউজ করে বিজনেসটা করবে। কিন্তু সে কি একা একা শিখবে? না, তার জন্য সার্বক্ষণিক একজন মেন্টর থাকবে, কোচ থাকবে, বিজনেস পার্টনাররা থাকবে, এবং সে কিন্তু একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা শিখবে। আমাদের যে উইকলি মিটিং হয় বা মান্থলি মিটিং হয়, বা আমরা যখন একটা কাজ করি, আমরা জুম লিঙ্কের মাধ্যমে কিন্তু কয়েকজন বসে কাজটা তাকে শিখাই। এই টিম ওয়ার্কের ফ্লেক্সিবিলিটি সে পাবে। সে কিন্তু একা একা যে তাকে বিজনেসটা শিখতে হবে, রান করতে হবে এমন কিন্তু না, সে কিন্তু একা না। তারপর আছে, আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, যে আমার কাছে মনে হয় যে মুড ফ্লেক্সিবিলিটি। যেমন এটা আমি বলবো যে আমরা যখন স্যাটারডে, সানডে, উইকেন্ডের পরে যখন আমার কাজে যেতে হয়, মানডে সকালে আমার প্রায় সময় আমার কান্না পায়, যে কাজে যেতে ইচ্ছে হয় না। ভোর 7টার সময় যখন আমাকে কাজে যেতে হয়, নো ম্যাটার যে আমার বাইরে স্নো পড়ছে না ঠান্ডা না বৃষ্টি, আমাকে কিন্তু কাজে যেতেই হয়। আমার যদি সকালে শরীর খারাপও থাকে, আমার বাসায় হয়তো কোনো আমার বাচ্চা সিক বা কোনো ইস্যুস আছে বা গেস্ট আসছে, আমি কিন্তু এগুলাকে মানে ওভারলুক করে আমাকে কাজে যেতে হয়, কারণ আমি একজনের আন্ডারে কাজ করি। আমার কাজটাকে কন্টিনিউ করতে হলে আমার সেই ফ্লেক্সিবিলিটি, মুড ফ্লেক্সিবিলিটি আমার নাই। আমার আমার হাজবেন্ডের সাথে হয়তো রাতে কোনো ইস্যুস হয়েছে, আমি কিন্তু কাজে যাবই। কিন্তু এইসব সিচুয়েশন গুলো থাকলে কিন্তু আমি বিজনেস থেকে নিজেকে একটু পজ রাখতে পারি। আমার যখন মুড আসবে, আমার যখন ভালো লাগবে, তখন কিন্তু আমি আমার বিজনেসটা করতে পারি। কারণ এই বিজনেসে আমি আমার বস, আমার মেন্টর বা কোচ বা বিজনেস পার্টনার কেউ কিন্তু বলবে না যে তুমি কেন কাজ করছো না। এই ফ্লেক্সিবিলিটি আছে। আমি যদি মানে আমাদের এই ফ্লেক্সিবিলিটিটা এবং এই যে ফ্রিডমটা, এটা কিন্তু কোনো জব বা কোনো বিজনেসে আমাদের পাওয়া সম্ভব না। আমাদের এই বিজনেসের এই সমস্ত ফ্লেক্সিবিলিটি এবং যেহেতু এখানে খুব কম সময় দিতে হয়, আমরা কিন্তু সেই কারণে বিজনেসটা করতে পারছি। এই জন্য আমি সবাইকে বা আমরা সবাইকে বলি, যারা একটা ফুল টাইম জব করছে, সাইড হ্যাসেল হিসেবে কিছু করতে চায়, যেহেতু এই সুবিধাটা এখানে আছে, তারা বিজনেসটা এক্সপ্লোর করতে পারে। বা যে আপুরা বাসায় আছে কোনো সমস্যার কারণে, বাচ্চার জন্য বা প্যারেন্টস সিক আছে বা বয়স্কদের দেখতে হয়, তারা বাইরে যে কাজ করতে পারছে না, তারাও কিন্তু এই বিজনেসের সম্পর্কে এক্সপ্লোর করে এই বিজনেসের অপরচুনিটিটা তারা গ্রহণ করতে পারে। থ্যাংক ইউ আপু।
অসংখ্য ধন্যবাদ তৌহিদ আপু যখন বলছিলেন, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমি তো মানে গালে হাত দিয়ে শুনছিলাম, খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। এত সুন্দর করে বলেন আপু, এত সুন্দর করে বুঝিয়ে বলেন, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরিয়ে দিয়ে। আমার ধারণা যারা দেখছেন বা দেখবেন পরে আমাদের এই লাইভটা, প্রত্যেকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে হাউ ফ্লেক্সিবল ইট ইজ, তাই না আপু? খুব খুব সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ আপু। আসলে আমাদের বিজনেসটা অসংখ্য ফ্লেক্সিবিলিটি নিয়েই আসলে তৈরি করা হয়েছে, যার জন্য আমরা সবাই করতে পারছি খুব সাবলীল ভাবে। এতক্ষণ শুনলাম দুজন যারা ওয়ার্কিং মাম বা জব হোল্ডার দুজনের কথা, এক হচ্ছেন রুমানা আপু এবং তৌহিদা আপু। তো শুধু যে যারা কাজ করছেন বাইরে তারাই যে এই বিজনেসটা করতে পারছেন বা তাদের জন্যই সুবিধা, তা কিন্তু নয়। এটা কিন্তু যারা স্টে অ্যাট হোম মাম আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো, আমি বলবো উপযোগী একটা বিজনেস। কারণ তারা তাদের বাসায় থেকে তারা হয়তো অনেক কাজ করতে পারছে না, বাইরে গিয়ে কখনো চাকরি করতে পারছেন না বা কিছু করতে পারছেন না, শুধুমাত্র সংসারের কথা চিন্তা করে বা সন্তানদের কথা চিন্তা করে। তাদের জন্য এই বিজনেসটা কেন উপযোগী সেই কথায় আমরা চলে যাব, সেই গল্পে চলে যাব। আমি নীলুফা আপুকে বলবো যে আপু আপনি একটু আনমিউট করে নিজেকে আপনি কাইন্ডলি বলবেন আমাদেরকে যে আপনি এই বিজনেসটা কেন শুরু করেছেন। নীলুফা আপু আছেন ইউকে থেকে, লন্ডন ইউকে থেকে। আপু। থ্যাংক ইউ আপু আমাকে প্রশ্নটি করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। যারা আমার লাইভগুলো দেখেন তারা আমার পরিচয় জানেন, যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে আমার পরিচয় দিচ্ছি। আমি নীলুফার ইয়াসমিন, ইউকে লন্ডনে থাকি। আমার 3 সন্তান এবং আমার হাজবেন্ড সহ। আমার এই বিজনেসে আসার মূল কারণ হচ্ছে আমার বাচ্চারা। আমি কখনো চাইনি যে আমার বাচ্চাদের বাসায় রেখে বা তাদেরকে ডে কেয়ারে রেখে বাইরে গিয়ে জব করতে। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল কিছু একটা করার, যেটা আমি বাসা থেকে বাচ্চাদের সময় দেওয়ার পাশাপাশি করতে পারবো। কারণ প্রতিটি মেয়েরই নিজস্ব একটি আইডেন্টিটি থাকা দরকার তার লাইফ সিকিউর করার জন্য। এই বিজনেসে আসার পর আমি মনে করেছি আমার এই বিজনেসে আসার পর আমি এই বিজনেসে আসার পরে আমি বুঝতে পেরেছি যে এই বিজনেসে আসার ডিসিশনটি আমার রাইট ছিল। কারণ আমি বাসায় বসে এই বিজনেসটি রান করতে পারি আমার সময় মতো। এখানে আমার কোনো টাইম মেনটেন করতে হয় না। শুধু আমি বাসা থেকে নয়, আমি যেখানে যাই আমার বিজনেসটাও আমি সাথে নিয়ে কাজ করতে পারি। আমি যে শুধু এই বিজনেসটি করছি তা না, সেই সাথে আমার স্কিল ডেভেলপ হচ্ছে এবং আমি এখানে অনেক কিছু শিখতে পারছি। সেই সাথে আমি আরো বলবো, আমি যে শুধু এখানে বিজনেস করছি বা আমি একটা এই টাইপের কিছু মানে বিজনেসের সাথে জড়িত সেটা না। এখানে আমি একটা অনেক ভালো কমিউনিটি পেয়েছি। এখানে আমাদের বিজনেস পার্টনাররা আছে যারা আমাদের কোনো প্রবলেম হলে আমাদের ভাইয়া আপুরা আমরা সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে সাহায্য করে। তো এই তো আপু, থ্যাংক ইউ সবাইকে। অনেক ধন্যবাদ নীলুফা আপু, আপনি খুব সুন্দর করে বলেছেন। এই জন্যই আমি চাচ্ছিলাম যে আপনিও বলেন, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ওয়ার্কিং মামদের কাছ থেকেই শুনবো বা প্যারেন্টদের কাছ থেকেই শুনবো তা না, যারা স্টে অ্যাট হোম মাম আছে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, জানার আছে। এই যে আপনি আপনার সময়টাকে কাজে লাগিয়ে বিজনেসটা শুরু করেছেন, এটা বিরাট একটা ব্যাপার। এবং আমি আশা করি আপু আপনার সাকসেস খুব অনেক বেশি বা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে পৌঁছাক, আমি সেটা আশা করি। ধন্যবাদ আপু আপনাকে আপনার স্টোরিটা শেয়ার করার জন্য।
আর এখন যেহেতু এই গল্পটা চলেই আসলো যে স্টে অ্যাট হোম মাম যারা আছেন তারা কিভাবে তাদের সময়টাকে কাজে লাগিয়ে বিজনেসটা শুরু করেছেন, তো এই পর্যায়ে আমাদের অনেক যারা অডিয়েন্স আছে বা যারা এই বিজনেসটা করতে আগ্রহী হয় তারা অনেক সময় প্রশ্ন করে থাকে আসলে কি কি স্টেপস এর ভিতর দিয়ে গিয়ে আমাকে এই বিজনেসটা শুরু করতে হবে। তো আমরা অনেক সময় লাইভে এসে বা বিভিন্ন কোশ্চেন আনসার সেশনে আমরা আসলে বলে থাকি, তবু আজকে যখন চলে আসলো এই সুযোগটা আরেকবার, আমি এই প্রশ্নটা নিয়ে আয়শা আক্তারের কাছে চলে যাচ্ছি। আয়শা আক্তার আছে দোহা কাতার থেকে। আপু তুমি একটু কাইন্ডলি বলো যে আমাদের কি কি স্টেপস ফলো করতে হয় যদি বিজনেসটা যখন কেউ শুরু করতে চায়। থ্যাংক ইউ আপু। এটা খুবই গুড একটা কোশ্চেন। সবাই আমাদেরকে জিজ্ঞেস করে আমরা বিজনেসটি কিভাবে স্টার্ট করব, আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে। আমাদের বিজনেসটি স্টার্ট করার জন্য কিছু স্টেপস আছে, খুবই সিম্পল অ্যান্ড ইজি স্টেপস। ফার্স্ট স্টেপসে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ফুল নেম অ্যান্ড ইমেল আইডি দিয়ে সাইন আপ করবেন। আদারওয়াইজ আমাদেরকেও আপনি মেসেজ করতে পারেন, আমরা আপনার হয়ে রেজিস্ট্রেশন করে দিতে পারবো। আমাদের এভরি উইক টুইসডে অ্যান্ড থার্সডে ইএসটি টাইম লাইভ ওয়েবিনার হয়। লাইভ ওয়েবিনারটি যদি আপনি সময়ের জন্য দেখতে না পারেন সেক্ষেত্রে আপনি রিপ্লেতেও দেখতে পারেন। ওয়েবিনারটি দেখার পর যদি আপনি ইন্টারেস্টেড হন আরও জানার জন্য, আপনি চলে যাবেন নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আপনার রিফান্ডেবল $149 পে করে আমাদের বিজনেসের পুরো A to Z মডেলটি আপনি দেখতে পারবেন। আমাদের বিজনেস মডেলটি কিভাবে কাজ করে এবং সিস্টেমগুলো কিভাবে গঠন করা হয়েছে তা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। 30 ডেজ পর্যন্ত এই ভিডিওগুলো যতবার খুশি আপনি ততবার দেখতে পারবেন। ভিডিওগুলো দেখে আপনার কোনো কোয়ারিজ থাকলে তা রাইট ডাউন করে রাখতে পারেন নেক্সট স্টেপের জন্য। সবকিছু জানার পর, বুঝার পর, দেখার পর যদি মনে করেন যে এই বিজনেসটি আপনার জন্য না, আপনি বিজনেসটি করতে চান না, এটি আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম না, উইথিন 30 ডেজের মধ্যে আপনি আপনার রিফান্ডটা নিয়ে নিতে পারবেন এবং খুব সহজেই আপনি রিফান্ডটা পেয়েও যাবেন। আর যদি বিজনেস মডেলটি দেখার পর ইন্টারেস্টেড হন, নেক্সট স্টেপ হবে আপনার কোচিং কল বুকিং করা। আপনি আপনার কোয়ারিজগুলো একজন এক্সপিরিয়েন্সড কোচকে জিজ্ঞেস করে ক্লিয়ার করে নেবেন। তারপর আপনি আপনার মতো করে বিজনেসটি শুরু করবেন। এই হচ্ছে আমাদের 3টা স্টেপ বিজনেসটি জয়েন করার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপু সুন্দর করে বলার জন্য। আমাদের খুব ইজি স্টেপস যেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে, যে যদি কেউ আগ্রহী হয় আমাদের বিজনেসটা জয়েন করতে তাহলে খুব অল্প সময়ে কিন্তু বিজনেসটা শুরু করা সম্ভব, তাই না? খুব অল্প কিছু স্টেপস এর মধ্যে দিয়ে গিয়ে। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা রিস্ক লাইফে নিতে হবে। যদি আমরা ভাবি, অনেকেই আছে আমরা ভাবি যে আমরা এটা করব সেটা করব, অনেক স্বপ্নও কিন্তু দেখি। স্বপ্ন দেখতে কার না ভালো লাগে, আমরা দেখতে পছন্দ করি, ভালোবাসি, আমরা দেখিও। কিন্তু স্বপ্নটাকে শুধু দেখলেই হবে না, বাস্তবায়ন করার জন্য কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপটা আমরা অনেকে নিতে পারি, আবার আমি বলবো অনেকে নিতে পারি না, আমরা ভয় পাই, ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আচ্ছা করব কি করব না, ভালো হবে কি ভালো হবে না, এটাতে আমার লাভ আসবে কি আসবে না, কিংবা আমি সফল হব কি হব না, এইসব চিন্তা করে দোটানায় থাকতে থাকতে আমাদের কিন্তু অনেক দিন মাস বছর পেরিয়ে যায়। তবু আমি ভাবি আসলে একটা লাইফে একটা সময়ে, সব সময় এমন বলছি না যে প্রতিটা সময় লাইফের মানে প্রতিটা সময়ে আমাদেরকে বিভিন্ন রকম ঝুঁকি নিতে হবে বা রিস্ক নিতে হবে। আমার মনে হয় লাইফের একটা সময়ে বুঝে শুনে অ্যাটলিস্ট একটা বা দুটো রিস্ক নিতেই হয় লাইফে উন্নতি করার জন্য। তো এই গল্প নিয়ে চলে আসছি আমি কাউকাব আবিদ ভাইয়ের কাছ থেকে। কাউকাব আবিদ ভাই আছেন নিউ ইয়র্ক ইউএসএ থেকে। ভাইয়া, আপনি হচ্ছেন আজকে আমাদের এতগুলো বোনের মধ্যে একমাত্র ভাই। তো শুধু যে এই বিজনেসটা, আমি এই সুযোগে একটু বলে রাখি, শুধু যে এই বিজনেসটা শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য তা কিন্তু নয়। আমাদের এখানে অনেক ভাইয়ারা আছেন যারা খুব সফলভাবে এই বিজনেসটি পরিচালনা করছেন। তো আবিদ ভাইয়াও হচ্ছে তার মধ্যে একজন। তো আবিদ ভাইয়ার কাছে প্রশ্ন হচ্ছে যে why should everyone needs to take risk in life? ভাইয়া ধন্যবাদ বন্যা আপু।
এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যদিও আমি পার্সোনালি মনে করি এই রিস্ক ওয়ার্ডটা আমাদের এই বিজনেসের সাথে কোনোভাবেই মানে যায় না। কারণ এই যে রুমেন আপু বললো, তহিদ আপু বললো, এই বিজনেসটা কমপ্লিটলি একটা টাইম ফ্লেক্সিবিলিটি বিজনেস। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করতে পারেন। সেজন্য আমি পার্সোনালি মনে করি এই রিস্ক ওয়ার্ডটা আমাদের এই বিজনেসের সাথে যায় না। তারপরেও যদিও আপনি আমাকে প্রশ্ন করলেন যে হোয়াই শুড এভরিওয়ান ডু টেক এ রিস্ক ইন লাইফ, সেটা আমি বলবো আমাদের বাঙালি জাতি অলরেডি তাদের লাইফে একটা বড় রিস্ক নিয়ে ফেলেছে। কোথায় জানেন? আমরা বেশিরভাগ এখন বাংলাদেশ থেকে মানে মানুষ যখন তাদের প্রাইমারি ইনকাম সোর্সের মানুষটা 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই 7 সমুদ্র 13 নদী পার হয়ে শুধু আমেরিকায় পৌঁছা যায়, যাই হোক পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে চলে আসে। তারা ওই যে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ করে, এটা আরো বেশি হয়, তারা একটা ভিন্ন দেশে চলে আসে। তারা জানে না যে তারা কি করবে, তাদের মানে ডেস্টিনেশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো ওই রিস্কটা তো মানুষজন নিয়েই নিছে। তারপরে এসে তারা পিছায় পড়ে, কারণ বাইরের কান্ট্রিগুলো, আমাদের বাংলাদেশে তো সেরকম মানে ওঠার সুযোগ নাই সৎ পথে, বা হচ্ছে হার্ড ওয়ার্কিং করে অনেক কিছু করা যায় না। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, আমরা একটা সিস্টেমের মধ্যে আটকায় পড়ে আছি। যদিও আপনি মানে রেগুলার জবগুলা করেন, অথবা মানে আপনি পড়ালেখা করে কোনো একটা হাইটেক কোম্পানিতে বা কোনো অফিস এনভায়রনমেন্টে চলে যান, তো আমি বলবো যে তারা একটা গণ্ডির মধ্যে পার হয়ে আছে, যেটা ওই যে রুমেনা কাজী আপু বললো, তহিদা আপু বললো, তারা পরিশ্রম করবে সকাল 9টা থেকে 5টা, তারা সামান্য লিমিটেড একটা চেক পাবে, ওটা দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, ক্রেডিট কার্ড বিল, ফোন বিল, এগুলো দিতে দিতেই শেষ হয়ে যায়। কিন্তু আমি আপনার ওই হুয়ায়ের উত্তরটা এখানে দেব যে আমরা যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসি, আমাদের সকলের কিন্তু একটা রিজন থাকে যে আমরা, আর এই কোশ্চেনটা উত্তর হয়, আমি দুই দিন আগে আমার পরিচিত একজনের সাথে কথা বলতেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে যখন প্রবাসে আসি, তখন আমাদের ওই প্রবাসের স্থানটাকে ওয়ান হয়ে যায়। তো সেই মানুষটা আমাকে, আর ওটা হচ্ছে আমার আমার নিজের একজন আপনজন, আমার খালা বলতেছিল। তো আমার মাথায় হঠাৎ করে ক্লিক করলো যে ওয়ান ওয়ে বলতে তোমরা কি বোঝাও? তখন সে বলল যে ওয়ান ওয়ে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যখন আসি তখন মনে করি যে আমাদের লাইফস্টাইলটা আমরা চেঞ্জ করব, তারপরে গিয়ে আমরা একটা তারপরে ফিরে গিয়ে বাংলাদেশে আমরা একটা সোনার জীবনযাপন তৈরি করব। কিন্তু ওইটার হয় না, ওইটা হচ্ছে ওয়ান ওয়ে। সে ওই ওয়ান ওয়েটাকে ওইরকম মিন করছে। তো আমার কথা হচ্ছে যে এই রিস্কটা নেওয়া উচিত, কারণ যেহেতু আমাদের এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের এখানে মেন্টর কোচ ফুল টাইমের জন্য আছে। তো কাজের পাশাপাশি আমি, যারা আমার এই লাইভটা দেখছেন বা আমার এই উত্তরটা শুনছেন, আমি তাদেরকে বলবো, হ্যাঁ, এখানে অনেক আপু ভাইয়ারা আসছে, তারপরে তারা জবটাকে কুইটও করছে। আমরা বলবো যেহেতু আপনারা মানে বাংলাদেশ থেকে প্রবাসে এসেছেন একটা বড় একটা রিস্ক নিয়ে, এটার মতো রিস্ক আর পৃথিবীতে কোনো কিছুই হতে পারে না। পরের একটা দেশে গিয়ে বাস করতেছেন। আমরা আমি বলবো যে 5 বছর 10 বছর 20 বছর, ইভেন কেউ কেউ 30-40 বছর পরিশ্রম করেও তাদের ওই স্বপ্নে পৌঁছাতে পারে নাই। তাদের ছোট্ট আরেকটা রিস্ক নেওয়া উচিত যে দেখা যাক না আমার ডেস্টিনেশনটা কোথায় আছে। এখানে অনেকে আছে যে 2-1 বছর এই বিজনেসটা করার পর তারা তাদের জবটা কুইট করে দিতে পারছে, এবং তারা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এই বিজনেসটা রান করতে পারছে। তো বন্যাপুর কথা
আমি উত্তরে ওটাই বলবো যে সবার কিছু করতে গেলে লাইফে একটা রিস্ক নেওয়া উচিত। তো যারা কিছু করতে চাচ্ছেন তারা, আমি বলবো যে এই বিজনেসে কোনো রিস্ক নাই, তাও রিস্ক মনে করে এই বিজনেসে এন্টার করা উচিত। এটাই। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর করে বলেছেন ভাইয়া, অনেক সুন্দর করে বলেছেন। আসলেই তাই। রিস্কে একটা রিস্ক, ছোট একটা রিস্ক নেয়াই যায়। আর যদি এটা জেনে থাকেন আপনারা বা বুঝে থাকেন যে এই জায়গায় রিস্কটা নিলে কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই, যেরকম আমরা সবাই বলি যে আমাদের বিজনেসটা একটা সোনার খনি, তো শুধু এটাকে দেখতে হবে। সোনার খনিটা যদি পেতে চান তাহলে এটাকে নারিশ করতে হবে, এটাকে নিয়ে কাজ করতে হবে, একটু এক্সপ্লোর করতে হবে, এই আর কি। অনেক ধন্যবাদ ভাইয়া। তো ওকে। এই রিস্ক আসলে অনেকেই আমরা নিয়েছি, ভাইয়া যেরকম বলছেন, অনেকে আবার জব ছেড়েও দিয়েছেন, যেহেতু দেখেছেন যে এই বিজনেসটা করে তার সাকসেস এইভাবে আসছে। অনেক আছেন আমাদের বিজনেস পার্টনার্স যারা জবটা ছেড়েও দিয়েছেন। তো সেই কথার সূত্র ধরে আমি চলে যাচ্ছি কামরুন নাহার কান্তার কাছে। কান্তা আছে বস্টন ইউএসএ থেকে। কান্তা বন্ধু, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি তোমারও এইটার পেছনে, এই বিজনেসে আসার পেছনে অনেকগুলো কারণ আছে, এবং তুমিও হয়তো যখন শুরু করেছিলে, আমি জানি না তোমার কি এরকম মনে হয়েছিল নাকি যে এখানে একটা রিস্ক আছে, নেব কিনা সেটা আমি জানি না, নাকি তুমি ভয়কে জয় করে ফেলেছো শুরুতেই, হ্যাঁ সেটা আমি জানবো। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম এই যে এই বিজনেসটাতে তোমার লাইফ তোমাকে কিভাবে চেঞ্জ করার জন্য হেল্প করেছে, এবং ডু ইউ থিংক ইট ক্যান চেঞ্জেস আদার্স লাইফস টু? এটা হচ্ছে আমার কোশ্চেন। তোমার লাইফটাকে কিভাবে চেঞ্জ করলে এবং অন্যদেরটাও চেঞ্জ করতে পারে কি? থ্যাংক ইউ বন্ধু বন্যা। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে কাউকব ভাইয়ের আনসার থেকে আমি স্টার্ট করি। নো রিস্ক নো গেইন, এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা যত যাই বলি না কেন, আমি যদি কোনো গেইন চাই আমাকে রিস্ক নিতেই হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে রিস্ক কিসের নিচ্ছি আমরা। আমরা যদি কোনো একটা কাজের ক্ষেত্রে রিস্ক নেই, হয়তো এটা হবে, আদারওয়াইজ হবে না, আর কিছু না, তাই না? তো এটা একটা ট্রাই করা। আর যেহেতু আমি অলরেডি মোর দেন 2.5 ইয়ার্স এই বিজনেসটার মধ্যে, সো আমি মোটামুটি একটা চিত্র দেখতে পারি, এবং আমি মনে করি যে আমি আসলেই এই এই সাইডটাতে লাইট ফেলতে পারবো। যেমন আমার জন্য, তোমরা সবাই জানো আমার বিজনেসটা আসার কারণটা। আমি আমার জবটা, কিন্তু হয়তো আমার ওই প্রবলেম না থাকলে আমি জবটাও ছাড়তাম না, বিজনেসটা মেবি তার পাশাপাশি কন্টিনিউ করতাম। কিন্তু এই বিজনেসটা যে কিভাবে আমার লাইফে চেঞ্জ এনেছে, এবং আমি অবশ্যই বিশ্বাস করি এই বিজনেসটা সবার লাইফে চেঞ্জ আনবে, কারণ এটা হচ্ছে একটা প্রুভেন সিস্টেম। আমরা এখানে আজকে 7 জন কথা বলছি, আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি আমরা 12-13 হাজার মানুষ, আমরা একজন একজনকে দেখছি। বাট আমাদের গ্লোবাল কমিউনিটিতে আমরা প্রায় 2,13,থেকে 17 হাজার মানুষের মতো এখন এই বিজনেসটা করছি। তো এতগুলা মানুষ যখন একটা বিজনেস করছে, তার মানে কি, আবার দিন দিন বাড়ছে বিজনেসটা, প্রতিদিন অনেক মানুষ জয়েন করছে। এর অর্থই হচ্ছে যে এই এই বিজনেসটার যে পজিটিভ সাইড গুলো আছে সবাই আস্তে আস্তে এটা বুঝতে পারছে, এবং এই জন্য সবাই রেগুলার অনেক বেশি মানুষ এখানে জয়েন করছে। আমার লাইফে এই বিজনেসটা কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, চেঞ্জ করেছে, তার 3টা মেইন ভাগ। একটা হচ্ছে ফিনান্সিয়াল চেঞ্জ, একটা হচ্ছে মেন্টাল চেঞ্জ, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। ফিনান্সিয়াল চেঞ্জটা আগে আমি বলি, যে জব ছেড়ে দেওয়ার পর আমার যে ইনকামটা বন্ধ হয়ে যেত, সেখানে সেটা আমার ডাবল ট্রিপল হয়েছে। এই বিজনেসটা আমাকে মাল্টিপল ইনকাম স্ট্রিম দিয়েছে। তার মানে হচ্ছে যে অবশ্যই আমার লাইফে, আমার ফিনান্সিয়াল লাইফে এই বিজনেসটা আমার একটা ইম্প্যাক্ট ফেলেছে। তারপরে আসছি আমি মেন্টাল চেঞ্জটা কিভাবে হয়েছে। আমি জানি যে আমি হয়তো আমার অ্যাজ এ স্পেশালি প্যারেন্টস বলবো, কিন্তু প্রত্যেকটা প্যারেন্টসই যাদের বাচ্চারা ছোট, যাদের বাচ্চারা ইভেন আজকাল ছোট না, ইভেন আমার মনে হয় যে টিনেজার বাচ্চা যাদের আছে, সেসব প্যারেন্টসরা মেবি আরো অনেক বেশি ওয়ারি। কারণ টিনেজার প্যারেন্টসদের কিন্তু তাদের বাচ্চাদের উপর বেশি বেশি ইন্টেনশন দেওয়া উচিত, দেখানো উচিত, যেহেতু একটা বাইরের দেশে ওরা বড় হচ্ছে, বাচ্চাটা কাদের সাথে মিশছে, কোন ধরনের মেন্টালিটি সে গ্রো করছে, ডেভেলপ করছে, এটা কিন্তু অনেক জরুরি একটা বিষয়। আমরা বাহিরে আসি আমাদের বাচ্চাদেরকে ভালো ফিউচার দেওয়ার জন্য, কিন্তু সেখানে যদি আমি জব করতে, ইনকাম করতে ব্যস্ত হয়ে যাই,
আমার বাচ্চা একা একা অন্যভাবে গড়ে ওঠে, কখনো কখনো ডিফারেন্ট কালচারের মধ্যে দিয়ে ওরা হয়ে যায়, এসব ঘটনা আমরা সবাই অনেক জানি যে অনেক বাচ্চারা, এটা ঘটে শুধু প্যারেন্টসদের সাথে, তাদের যে ডিটাচমেন্টটা তৈরি হয় জবের কারণে, বাবা মা জব করতে করতে ব্যস্ত থাকে, আর বাচ্চারা ঠিকই এডুকেশনটা পাচ্ছে, কিন্তু আমাদের কালচার থেকে অনেকটা দূরে সরে যায়, যেটা আমরা কেউ কখনো কিন্তু চাই না। তো ওই রকম সব প্যারেন্টসরাই কিন্তু একটা টেনশনে থাকে অলওয়েজ, আর এই টেনশনটা মাদের উপর বেশি পড়ে, কারণ মাকে সবসময় তার বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী নিজেকে গুছাতে হয়। বাবারা একটা জন্মগত অধিকার নিয়ে জন্মায়, এই অধিকারটা যদিও সামটাইম প্রেশার একটা, যে সে কাজ করতে চলে যাবে সকালে উঠে, কারণ তার বাসার ফিনান্সিয়ালটা তার উপর বেশি পড়ে, ফাইন্যান্সটা, তো সে ওইটার জন্য সে ফ্রি। কিন্তু একটা মা যখন সকাল উঠে জবে যেতে চায়, তার বাচ্চার স্কুলে আজকে কি কি ক্লাস আছে, ব্যাগের মধ্যে যে যে ক্লাস আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া হলো কিনা, মানে এই যে সারাক্ষণ কিন্তু বাচ্চাদের সাথে মাকে থাকতে হয়, মানে মহিলারা, মহিলারা না, অনেক প্যারেন্টসরাও at a time you have to do 10 things at a time। তাহলে আমাকে যদি এট এ টাইম জব করতে হয়, এট এ টাইম আমার বাচ্চার স্কুলের কথা চিন্তা করতে হয়, সেম টাইমে আমাকে বাচ্চার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টস এর দিকে ধ্যান দিতে হবে, প্লাস আমার বাচ্চাকে আমি যে সময়টা থাকছি না, যে কেয়ার গিভার এসে দেখবে, সেই কেয়ার গিভার আসলো কিনা টাইমলি, সে কাজগুলো ঠিক মতো করলো কিনা, মানে এর মধ্যে যদি তোমাকে বাচ্চার স্কুলের টিচাররা নার্সরা নক করতে থাকে, তাহলে তুমি চিন্তা করে দেখো এট এ টাইম আমার ব্রেনটা কত দিকে খরচ হচ্ছে। সো আর এই সব কিছু রেজাল্টটা কি হয় জানো, আমি মানে একটা গিলটি ওয়ার্কার আর গিলটি মম, যে আমি আমার বাচ্চাদের কাজটাও না 100% করতে পারছি, না আমি আমার জবটাকে 100% দিতে পারছি, এটা কিন্তু থাকে। আর এই দেশে কাজ করা আর আমাদের বাংলাদেশে কাজ করার মধ্যে কিন্তু রাত দিনের তফাৎ। বাংলাদেশে থেকে যারা সেখানে কাজ করা শুরু করে, প্রথম দিনই যে টায়ার্ডনেসটা হয়, মানে তুমি 8 hours জব করো, মানে ইউ হ্যাভ টু বি 8 hours অন ইউর টো। আমাদের বাংলাদেশে তো তুমি 1 ঘন্টা কাজ করলে একটু খেলে দুলে ঘুরে ফিরে, সেই চিত্র কিন্তু এখানে একেবারে ডিফারেন্ট, ইউ হ্যাভ টু বি দেয়ার 8 hours। তো এটা অনেক বেশি হার্ড ওয়ার্কিং এখানকার জবগুলো। তো এই ধরনের এই যে একটা মেন্টাল, আমি যখন জবে যাই আমার মেন্টাল প্রেশারটা থাকে, হঠাৎ করে পিছিয়ে বলবে মামা আজকে আমি আসতে পারবো না, আমার ইমার্জেন্সি আছে, আমাকে তখন আমার বাচ্চাটা রেখে, স্কুলের বাচ্চা থেকে ঘরে আমার একটা শর্ট টাইমের মধ্যে রিচ আউট করতে হবে, আমার বাচ্চার বাস থাকবে 2:30 ঘরের সামনে, আর আমি খবরটা পেলাম 1:30টার সময়, আমার হাতে 1 ঘন্টা আছে, 45 minutes ড্রাইভিং টু স্কুল ফ্রম হোম, আর তার মধ্যে রাস্তায় তো জ্যাম আছে, কি প্রচন্ড একটা মেন্টাল প্রেশার নিয়ে আমাকে ওই জায়গাটা যেতে হবে। এবং ওই সময়ের মধ্যে মধ্যে আমি একটা অল্টারনেটিভ থিঙ্ক করতে হচ্ছে যে বাই চান্স আমি যদি 2:30টার মধ্যে ঘরের সামনে গিয়ে পৌঁছাতে না পারি, আমি স্কুলে টিচারকে, যদি জ্যামে পড়ে যায়, আমাকে ওই অবস্থাতে আমাকে টিচারকে রিচ আউট করতে হচ্ছে, স্কুলকে বলতে হচ্ছে যে ঠিক আছে বাচ্চাটাকে তোমরা বাসে দিও না, রেখে দাও, আমি ওকে স্কুল থেকে পিক করবো, কারণ আমার বাচ্চার প্রবলেম আছে, ও স্কেডিউল বেসড, ওর যদি বাসা থেকে ওকে ঘরে আবার স্কুলে ফেরত নিয়ে যাওয়া হয় কাউকে না পেয়ে, তাহলে কিন্তু বাসে সে তার ট্যান্ট্রাম হতে পারে, সে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। তো এই যে প্রেশারটা, মেন্টাল প্রেশার, এই মেন্টাল প্রেশারটা আমার এখন আর নাই, আমার গিল্টিনেসটা নাই, আমি মেন্টালি ফ্রি। আর এই মেন্টাল ফ্রিনেসটা যে কি পরিমাণ আরাম দেয়, এটা আমি তো বুঝতেই পারছি, যারা এরকম সিচুয়েশন ফেস করে তারা বুঝতে পারছে। এরপরে আসছি যে ফিজিক্যাল ইজনেসটা তো ডেফিনেটলি বাচ্চাদেরকে রেডি করে দিয়ে সকালে আমি যদি একা জবে যেতাম, বাচ্চারা নিজেরা রেডি হয়ে চলে যেতে পারতো, তাহলে হয়তো আমি 6টার সময় উঠে নিজে রেডি হয়ে চলে গেলাম স্কুলে, কিন্তু বাচ্চাদেরকে রেডি হওয়ার জন্য আমাকে 5টার সময় উঠতে হবে। 5টার সময় উঠার জন্য বাচ্চাদের সবকিছু রেডি করে ওদেরকে রেডি করানোর পর নিজে রেডি হতে হবে, যদি বাচ্চার খাবার দিতে হবে, ব্যাগে নিজের খাবার নিতে হবে, টু মাচ ওয়ার্ক আর টু মাচ ফিজিক্যাল প্রেশার। তো ওই 1 ঘন্টার মধ্যে আমাকে 3-4 ঘন্টার কাজ করতে হয়, এটা যে কি পরিমাণ শারীরিক পরিশ্রম। আমি যখন ড্রাইভ করে স্কুলে যাচ্ছি তখন আমার শরীরটা মনে হচ্ছে একদম, অনেক সময় এটা অনেক বেশি, কারণ আমার বাচ্চারা আমার সাথে আমার মতো করে কাজ করে না, আমার তাড়া আছে, ওদের তাড়া নাই, ও তো বুঝতেছে না যে আমি কেন ওকে 5টার সময় উঠালাম ঘুম থেকে, আর ওকে যদি আমি ওই সময় না উঠাতাম ও কিন্তু আরো 1 ঘন্টা ঘুমাতে পারতো। আসলে ডিটেলস বলার কারণ হচ্ছে যে এই প্রবলেম গুলা
এগুলাই কিন্তু আমাদের লাইফের মধ্যে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। এইভাবে করতে করতে একটা দিন আমি এক্সস্টেড ফিল করি, আমার বাচ্চারা এক্সস্টেড ফিল করে। তো এই জিনিসগুলো, এই এক্সস্টেডনেসটা কিন্তু আমাদের ব্রেনের উপর প্রভাব ফেলে। ব্রেনের উপর প্রভাব ফেলে আমি যখন কোনো একটা কিছু নতুন শিখছি, করছি, আমি সেটাকে আর ওইভাবে ওয়েলকাম করতে পারছি না। আমার কাছে সামটাইম ওইটাও একটা প্রেশার লাগে। মানে হচ্ছে আমার গ্রোথটা কিন্তু কিছুটা হলেও এফেক্টেড হচ্ছে। সো এই ধরনের জিনিসগুলো তো আছে। এখন আমার সেই ফিজিক্যাল ইজটা আছে। আমি সকালে উঠে বাচ্চাদেরকে সুন্দর স্কুলে পাঠায় দিয়ে নিজে 1-1.5 ঘন্টা মাঝে মাঝে ন্যাপও নিতে পারি। কারণ আমার লাইফে আমার রাতে টানা ঘুম হয় না আজকে 17-18 বছর। বাচ্চা হবার পর থেকে রাতে কিভাবে 6টায় ঘুমায়, 12টায় ঘুমানোর পর 6টায় উঠে আমি ভুলে গেছি। আমাকে অনেকবার রাতে উঠতে হয়। সো ওরা চলে যাওয়ার পর আমি যদি খুব বেশি টায়ার্ড ফিল করি, আমি একটু রেস্টও নিতে পারি। তারপরে আমি আমার দিনের বিজনেস এভরিথিং আমি আমার মতো করে গোছাতে পারি। তো কত ফিজিক্যাল ইজ, তাই না? আমার অনেক বড় একটা, আর এটা আমাকে অনেক সুস্থ রাখছে, এই যে আমি ফিল করছি। আর এই সব কিছু মেন্টাল আর ফিজিক্যাল স্ট্রেসলেসনেসটা আমাকে দিচ্ছে কি জানো? স্যাটিসফ্যাকশন দিচ্ছে। আমি জব অবস্থাতেও আমি সাকসেসফুল ছিলাম, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। কারণ আমরা যারা এখানে জব করি, আমরা জানি যে আমরা এই যে রুমেন আপু কিন্তু বলেছে, তহিদ আপু বলেছে যে আমি সকালে উঠে আমার ইচ্ছে করছে না, বাইরে খুব স্নো পড়ছে, মেবি আই এম টায়ার্ড, আই এম এক্সস্টেড, আই নিড রেস্ট, বাট আই হ্যাভ টু গো টু দ্য জব। তো এই যে আমার ইচ্ছার, আমার ফ্রিডমনেসটা নাই, এটা কিন্তু আমার সাকসেসফুলনেসটা থাকলেও আমার স্যাটিসফ্যাকশনটা থাকছে না। স্যাটিসফ্যাকশন অনেক বড় একটা ওয়ার্ড লাইফে। মানুষ যখন স্যাটিসফাইড থাকে তখনই কিন্তু সে অন্যকে অনেক বেশি দিতে পারে, আর সে আরো নতুন ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারে, সবকিছু সুন্দর করতে পারে। এরপরে আরো যে জিনিসগুলো ইম্প্যাক্ট ফেলেছে আমার স্কিল ডেভেলপমেন্টের উপর, সেলফ স্কিলস ডেভেলপমেন্টটা আমি জব ছেড়ে দেওয়ার পরও কিন্তু আমি একটা লার্নিং প্রসেসের মধ্যে আছি, কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। মানুষ যখন একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেসে থাকে, তার গ্রোথ কন্টিনিউয়াসলি হতে থাকে। আর একটা কন্টিনিউয়াস গ্রোয়িং পিপল ইজ অ্যান অ্যাসেট ফর দ্য সোসাইটি, ইজ অ্যান অ্যাসেট ফর দ্য ফ্যামিলি। তারপর আরো একটা যেটা হচ্ছে যে অ্যাডাপ্টিবিলিটি টু দ্য চেঞ্জেস। এই যে যুগটা যে এখন ডিজিটালাইজ হচ্ছে ডে বাই ডে, আরো কিছুদিন পর মানুষ আরো অনেক কিছু ফিল করবে। সো আমি একটা নিউ ডিজিটাল প্ল্যাটফর্ম, একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে আমি কাজ করব, শিখব, কিভাবে অ্যাডজাস্ট করব, সেই অ্যাডাপ্টিবিলিটিটা কিন্তু আমার এখনই গ্রো করছে। আমি এখনই জানি এই যে আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা যা যা শিখছি, এই জিনিসগুলো যে কত মজার, আমরা কত কিছু ইউজ করি, আমি প্রতিদিন নতুন নতুন শিখি, আপনারা সবাই শিখছেন। সো এই নতুন শিখাগুলোর জন্য আমাকে আলাদা টাইম এবং আলাদা পে করতে হচ্ছে না। এই দেশে এডুকেশন কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমি একটা নর্মাল কোর্সের কথা চিন্তা করছিলাম যে অ্যাড এর ব্যাপারে যদি কিছুটা অনলাইনে কোনো একটা কোর্স করতে পারি, যেটা আমাকে অ্যাড এর ব্যাপারে আরেকটু ডিপ ইনফরমেশন দিবে, নলেজ দিবে। সেরকম একটা কোর্সের খোঁজ করতে যেয়ে দেখলাম 4 মাসের কোর্স, অনলাইন কোর্স, 4 মাসের মধ্যে 5টা ক্লাস আছে। 5টা ক্লাসের জন্য আমাকে পে করতে হবে $7,000। আমি বলছি যে ওকে ফাইন, আই ডোন্ট নিড দ্যাট। মানে এত এক্সপেন্সিভ হচ্ছে পড়ালেখা এখানে। অথচ আমাদেরই এখন আমাদের ট্রেনিং সাইটটা কিভাবে ডেভেলপ হচ্ছে, তা আমি ভাবছি আমাদের আমাদের বরঞ্চ আরো নতুন এখন অ্যাড করছে, আমাদের ট্রেনিং সাইটে আরো নতুন নতুন ট্রেনিং অ্যাড হচ্ছে, যেগুলো আমি অ্যাক্সেস করতে পারি খুবই অল্প টাকায়। আমি $60 পে করে আমি ভিশনের উপর একটা কোর্স আমি মানে পেলাম, যেখানে আমার ওই 7,000-এর দরকার নাই, আমার আমি $60। তো এই যে এই ধরনের ফ্যাসিলিটি গুলো, এই ধরনের নলেজ গুলো আমরা নেওয়ার সুযোগ পাচ্ছি। আরেকটা হচ্ছে যে সোশ্যাল ইম্প্যাক্টটা কিভাবে পড়ছে। আমি যখন এইভাবে কাজ করতাম, জব করতাম, আমার রুটিন কি ছিল? সকালে ঘুম থেকে উঠো, বাচ্চাদেরকে স্কুলে পাঠাও, নিজে স্কুলে যাও, আসো তাড়াতাড়ি, ওদের আবার সব রেডি করো, নিজে একটু খাও, তারপরে ওদেরকে ঠিকঠাক করো, মেডিসিন দাও, খাবার দাবার করো, সন্ধ্যায় নিজে খাও, পরের দিনের জন্য কিছু কাজ গুছাও, আর রাতে 10টার মধ্যে বেডে যাও, আবার রাতে 3-4 বার উঠো। সো এই যে একটা লাইফ, এই লাইফের মধ্যে আমার আসলেও কিছু ছিল না। আমার ফ্রেন্ড, ফ্যামিলি, তাদের সাথে টাইম টু টাইম কথাবার্তা হতো না। খুবই রোবোটিক লাইফ ছিল। আর এই রোবোটিক লাইফটা কিন্তু ভেতর থেকে মন মানসিকতা নষ্ট করে দিচ্ছিল।
আমি অলওয়েজ ফিল করতাম যে যে এই লাইফটাই কি আমি মৃত্যুর আগ পর্যন্ত যাপন করে যাব। ভিতরে একটা ভীষণ খারাপ লাগতো, মাঝে মাঝে মন খুলে কারোর সাথে কথা বলা যায় না, আহ, আপনজনদেরকে দেখতে পাচ্ছি না, তাদের কাছে যেতে পারছি না। সো এই ধরনের জিনিসগুলো থেকে যে যে সোশ্যাল ইম্প্যাক্টটা যেখানে পড়ছে, এখন আমরা গ্লোবালি রিচ করতে পারছি, আমাদের একটা গ্লোবাল নেটওয়ার্ক হয়েছে। তুমি দোহাতে, আমি ইউএসএ তে, তারপরে ইয়াসমিন আপু ইউকে তে, আমাদের আরো বিজনেস পার্টনার আছে অস্ট্রেলিয়াতে, কানাডাতে। সো এখন কিন্তু আমার সোশ্যাল চেঞ্জেসটা এমন ভাবে চলে আসছে, আমি যখন খুশি তখন পাচ্ছি। কিন্তু সবার সাথে যে রিলেশনটা হচ্ছে, সবার থেকে যে আমরা জানতে পাচ্ছি, আমি কিন্তু মন খুলে সবার সাথে কথা বলতে পারছি। আমরা বিজনেস পার্টনাররা, গ্রুপের মানুষরা এখন একটা ফ্যামিলির মতো। তো এই যে একটা ফ্যামিলির মতো বলতে শুধু নামে ফ্যামিলি না, এক্স্যাক্টলি ফ্যামিলির মতোই। যখনই আমরা যে কোনো কিছু প্রবলেম ফেস করি, শুধু বিজনেসের ব্যাপারে না, অনেকের সাথে তো আমাদের এমন রিলেশন হয়ে গেছে যে আমরা এই রিলেশন আমরা একদম মৃত্যুর আগ পর্যন্ত ক্যারি করবো। খুব ভালো বন্ডিং হয়ে গেছে। তো এই যে এত কিছু ইম্প্যাক্ট, আমি 2.5 বছর পর কিন্তু আজকে আমি এই জিনিসগুলো ডেলিভারি করছি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে। সো আমার লাইফটা যদি এই প্রুভেন সিস্টেমটা এভাবে চেঞ্জ করতে পারে, ডেফিনেটলি এটা সবার লাইফ চেঞ্জ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, অনেক বড় বলে ফেলেছি। কান্তন, অনেক সুন্দর বলেছো বন্ধু। আসলেই তাই, তোমার কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, এটা যদি তোমার লাইফটা এরকম ভাবে পজিটিভ ওয়েতে চেঞ্জ করতে পারে, এটা সবার লাইফ চেঞ্জ করতে অবশ্যই পারবে। কারণ আমরা সবাই শুনেছি ওর যত স্ট্রাগল আছে, এর মধ্যে থেকেও সে এত সাকসেসফুলি যখন এই বিজনেসটা করতে পারছে, এটা সত্যি সত্যি পসিবল। অন্য যারা ভাবছেন আসবেন, করবেন বা দেখতে চাইছেন, আমাদের বিজনেসটা সম্পর্কে জানতে চাইছেন, প্রত্যেকের জন্য এটা কিন্তু একটা বিরাট ইন্সপিরেশন হতে পারে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, ওয়ান্স এগেইন। আমরা আসলে অনেক কিছু জানলাম আজকে। আমাদের এখানে 7 জন আমরা বিজনেস পার্টনার্সরা একসাথে হয়েছে আজকে। এখানে আমরা এটাও যেরকম জানলাম যে একজন মানুষ কিভাবে বিজনেসটা বা কেন বিজনেসটা শুরু করেছে, ঠিক একইভাবে অনেকগুলো স্টেপ পার হয়ে এসে লাস্টলি আমরা জানলাম এটি কতটুকু সম্ভাবনাময়, অন্যদের জন্য কতটুকু লাইফ চেঞ্জিং হতে পারে। তো আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ, অডিয়েন্স কিংবা যারা পরে দেখবেন আমাদের লাইভটা, তারা সবাই খুব এনজয় করেছেন এবং বিজনেস সম্পর্কে আপনাদের যা কিছু প্রশ্ন ছিল মনে মনে, সেগুলোর অনেকগুলোর হয়তো উত্তরও পেয়ে গেছেন। আর আগামীতে ইনশাল্লাহ আমরা যেহেতু লাইভ চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের, এটা আমাদের ছিল ডে 5, আগামী দিনগুলোতে আমরা সবাই যার যার পেজ থেকে অবশ্যই লাইভ হয়ে যাব বিজনেসের অন্য কোনো টপিক নিয়ে, কিংবা আপনারা আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন আমাদের কাছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আবার চলে আসবো এরকম গ্রুপ লাইভে আগামী রোববার ইনশাল্লাহ আমাদের পেজ থেকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন। আর যারা আমাদের কমেন্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের কমেন্টস এসেছে, আপনাদের সবার জন্য আমাদের সবার তরফ থেকে আমি আরেকবার আসসালামু আলাইকুম বলছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবং আমি এখন বলতে চাই, তোমরা কি কেউ কিছু বলে আপনারা এটা কি শেষ করতে চান, নাকি আমি শেষ করে দিব? যদি কারো কিছু বলার থাকে প্লিজ বলতে পারেন। তুমি শেষ করে দাও, we already said a lot. আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো সময়। সবার তরফ থেকে আমি আসসালামু আলাইকুম বলছি ওয়ান্স এগেইন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Assalamu alaikum.